বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা CMYK কালার মোড নিয়ে আলোচনা করব। তো CMYK কালার মোডটা বলতে কি বোঝায়, CMYK কালার মোডটা আপনার কি কি কালার নিয়ে গঠিত, এটা কখন ব্যবহার করা হয়, তারপরে আপনি RGB থেকে আপনি CMYK মোডে কীভাবে ট্রান্সফার করবেন, তারপরে এই বেসিক জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম আমরা দেখি যে CMYK কালার মোডগুলো কি কি কালার নিয়ে গঠিত। তো তাহলে দেখেন এখানে সিতে সায়ান, এমতে ম্যাজেন্ডা, ওয়াইতে ইয়েলো, কেতে কেক কালার, মানে এটার বেসিক কালারটা হচ্ছে এটার এখানে এই মোডের মধ্যে ব্ল্যাকটা হচ্ছে আপনার কে কালার প্রধান কালার হিসেবে ধরা হয়, এই জন্য এটাকে কে হিসেবে ধরছে, অথবা আপনি ব্ল্যাক ধরতে পারেন, এই যে ব্ল্যাকটা। তো এই চারটা কালার দেখেন, এই যে সায়ান, তারপরে ম্যাজেন্ডা, তারপরে ইয়েলো, তারপরে ব্ল্যাক, এগুলো দিয়ে কিন্তু আপনি সব ধরনের কালার আপনি তৈরি করতে পারবেন আপনি যখন ডিজাইন করেন। এবং দেখেন এইগুলার কম্বিনেশনে কিন্তু বিভিন্ন কালারগুলো তৈরি হচ্ছে, এবং এই কালারগুলো কিন্তু প্রিন্টিং ম্যাটেরিয়ালে ওইভাবেই কিন্তু সেট করা থাকে। অর্থাৎ আপনি যদি প্রিন্ট করতে যান তাহলে আপনাকে এই চারটা কালারে কিন্তু আমরা যখন প্রিন্ট করি তখন এগুলোর প্রিন্ট ম্যাটেরিয়ালেই কিন্তু এগুলা থাকে। এই জন্য এই মোডটা আপনার সব ধরনের প্রিন্টিং কাজের জন্য ব্যবহৃত হয়। তাহলে দেখেন আমরা এই CMYK মোডটা কখন ইউজ করব। আমরা যখন ফিজিক্যালি যত প্রিন্ট দিব, অর্থাৎ ফিজিক্যালি যে সমস্ত আমরা প্রিন্ট দেই সেই সমস্ত ডিজাইনের জন্য আমরা এই মোডটা ব্যবহার করব। যেমন ধরেন আমরা এই যে ব্র্যান্ডিং বিভিন্ন কিছু, যেমন বিজনেস কার্ড, স্টেশনারি, স্টিকার্স, সাইন, তারপরে মনে করেন যে অ্যাডভার্টাইজিংয়ের জন্য যে বিলবোর্ড, পোস্টার, ফ্লায়ার, তারপরে ব্রুচার, তারপরে মার্চেন্ডাইজিংয়ের জন্য টি শার্ট, তারপরে হ্যাট, তারপরে এই যে বিভিন্ন আমরা প্যান, মগের মধ্যে যে বিভিন্ন ডিজাইন করি। তারপর দেখেন এই যে প্রোডাক্ট প্যাকেজিং, রেস্টুরেন্ট মেনুস, এই সমস্ত যে আমরা ডিজাইন করি, অর্থাৎ ফিজিক্যালি যে সমস্ত আমরা প্রিন্ট দেই সেই সমস্ত প্রিন্টের জন্য আপনার এই মোড দিয়ে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ আপনি ফিজিক্যালি প্রিন্টিং যে ডিজাইনগুলো, এগুলোর জন্য যদি আপনি এই মোড দিয়ে কাজ করেন তাহলে আপনার প্রিন্টের যে ইমেজ কালারগুলো আপনি বুঝতে পারবেন যে আসলে প্রিন্ট দিলে ইমেজ কালারগুলো কীরকম হবে, ঠিক অ্যাকুরেট আপনি ডিজাইনটা পাবেন। তারপরে দেখেন আমরা এই যে CMYK-এর বিভিন্ন ফাইল যেগুলো সচরাচর বেশি আমরা ইউজ করি, যেমন ইলাস্ট্রেটরের ফাইলগুলো, তারপরে EPS ফাইল, PDF ফাইল, এগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি। তো এখন আপনি যদি RGB মোডে আপনি যদি কোনো একটা ফাইল ক্রিয়েট করেন, কোনো একটা ডিজাইন করেন, সেটাকে ইচ্ছা করলে আবার CMYK মোডে আপনি কনভার্ট করতে পারবেন। তো আসুন আমরা দেখি যে আপনার RGB থেকে CMYK মোড কিভাবে তৈরি করা যায় এবং তৈরি করার সময় কি কি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। তো এখানে অনেক সময় RGB থেকে CMYK যদি আমরা নেই, তো RGBর যে কালারের যে ইমেজ পিক্সেলগুলো আছে, দেখবেন যে CMYK-তে নিলে কিছু পিক্সেল কিছুটা ডাউন হবে, কালারটা একটু ডাউন হইতে পারে। তো আপনি আবার CMYK থেকে যদি আবার RGB-তে কিন্তু নিলে যে আগের যে আপনার ইমেজের যে পিক্সেলগুলো আছে ওটা কিন্তু ফেরত পাবেন না। এই জন্য আপনি দুইটা সিস্টেমে করতে পারেন। আমরা দেখাবো যে একটা হচ্ছে যে আপনি অরিজিনাল RGB ফাইলটা যখন আপনি CMYK ফাইলে কনভার্ট করবেন তখন অরিজিনাল ফাইলটা কপি করে রেখে দিবেন। আবার আরেকটা সিস্টেম আছে যেটার মাধ্যমে আবার আপনাকে আগের অবস্থায় নিয়ে আসা যায়, সেটা এখন আমরা দেখব। তো আপনি যখন নতুন একটা প্রিন্টিংয়ের জন্য ডিজাইন করবেন, তো আপনি যখন নিউ ডকুমেন্টটা নেবেন তখন আপনি এখানে কালার মোডটা চেঞ্জ করে দিতে পারেন। যেমন এখানে আছে RGB, আপনি CMYK মোড কালারটা চেঞ্জ করে ফাইলটা যখন ক্রিয়েট করবেন তখন অটোমেটিক্যালি ফাইলটা CMYK কালার মোডে তৈরি হবে। অথবা আপনি একটা ফাইল আপনি RGB মোডে আপনি ফাইলটা ক্রিয়েট করছেন বা ডকুমেন্টটা ক্রিয়েট করছেন, তো এখন আপনি চাচ্ছেন যে এটাকে আপনি আবার CMYK মোডে নেওয়ার জন্য। তো আসেন আমরা এই জিনিসটা কয়েকটা পদ্ধতিতে দেখি। তো দেখেন এই
ডকুমেন্টটা আপনার কিসে আছে, মোডটা আছে RGB কালার মোড আছে। তো আমি এটাকে দেখেন ইমেজ থেকে এখান থেকেও নিতে পারি, অথবা দেখেন আপনি প্রপার্টিস প্যানেলটা যদি খোলা থাকে এখান থেকেও আপনি করতে পারবেন। তো আমি এখান থেকে নিচ্ছি, যেমন দেখেন এখানে এই যে RGB কালার মোডে টিক চিহ্ন দেওয়া আছে, মানে এই ডকুমেন্টটা RGB কালার মোডে আছে। এখন আমি যদি CMYK কালার মোডে দিই, দেখেন আমি এটাতে ক্লিক করতেছি, তো এখানে ওদের একটা অপশন আসছে, আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখেন এটা CMYK হয়ে গেছে। এই যে দেখেন এখন এই যে ফাইলটার এখানে CMYK লেখা আসছে, তাহলে এখন এটা CMYK হয়ে গেছে। তো আমরা যদি RGB থেকে CMYK যদি কনভার্ট করি, এটার কিছু ভাইব্রেন্ট কালার, তারপরে আপনার কিছু পিক্সেলের ডাউন হয়ে যায়। তো দেখেন এখানে যখন আমরা CMYK তে করলাম, এখানে কিন্তু ফাইলটা দেখাচ্ছে যে এটা CMYK মোড আছে, এবং আপনার যদি প্রপার্টিস প্যানেলটা যদি খোলা থাকে, দেখেন এখানে লেখা আসছে যে এটা CMYK কালার মোডে আছে। আবার ইচ্ছে করলে এটাকে আপনি আবার RGB তে কনভার্ট করতে পারেন, কিন্তু তখন এটার দেখেন এই যে RGB কালার মোডে যদি আমরা কনভার্ট করি, যেমন দেখেন এখানে কিন্তু RGB মোডে আবার চলে আসছে, কিন্তু এটার কিছু ভাইব্রেন্ট কিছু কালার ড্যামেজ হইতে পারে। তো এইভাবে আপনি অথবা আন্ডু করেও আপনি যেতে পারেন, এই যে আন্ডু রিডিও করেও আপনি আগের অবস্থায় যেতে পারেন। তবে আপনি যখন প্রিন্ট নেবেন সবচেয়ে ভালো হয় আপনি RGB ফাইলটা থেকে যখন CMYK নেবেন, তখন এটার একটা অরিজিনাল কপি আপনি কপি করে রেখে দিবেন, যেন আপনার অরিজিনাল ফাইলটার কালার কম্বিনেশনগুলো ঠিক থাকে। এছাড়াও দেখেন আরেকটা পদ্ধতি আছে, দেখেন এই যে এডিটে ক্লিক করবেন। এডিট থেকে আমরা এই দেখেন কনভার্ট টু প্রোফাইল এটাতে ক্লিক করব। তো দেখেন এখানে আমাদের এটা কিন্তু RGB তে আছে, এটা কিন্তু অটোমেটিকই চলে আসছে যে এটা CMYK প্রোফাইলে কনভার্ট হবে। তো আপনি দেখেন এখান থেকে আপনার যে কোনো একটা প্রোফাইল যদি ভালো লাগে, এখান থেকেও কিন্তু বিভিন্ন অপশন আছে, এখান থেকেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমরা CMYK এটাতে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তো দেখেন এটা CMYK কনভার্ট হয়ে গেছে। তো আবার যদি আমরা এটাকে RGB তে করতে যাই, দেখেন এখান থেকে আমরা RGB তে দিচ্ছি, RGB হয়ে গেছে। তো দেখেন আমি যদি এটাকে আপনার CMYK মোডে যদি ট্রান্সফার করি, ধরেন এটাতে আমরা ক্লিক করলাম, দেখেন ইমেজটার মোড এখন আছে কিসে, RGB কালার মোডে আছে। এখন আমি যদি এটা থেকে ট্রান্সফার করি, তো দেখেন এখান থেকে আমরা CMYK কালার মোডে গেলাম, আমরা মার্চ না করে আমরা ওকেতে ক্লিক করলাম। তো দেখেন আমার কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা চলে গেছে, এবং দেখেন এই যে ছবিটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তা আমরা এটাকে কিন্তু অন্যভাবেও আপনার আমাদের আগের অবস্থা ফিরে আসার জন্য বা যে কোনো সময় এটা কালারটা চেঞ্জ করার জন্য আমরা দেখেন এই জিনিসটাকে অন্যভাবেও কাজটা করতে পারি। তো দেখেন আমার ছবিটা আছে এরকম। তো এটার জন্য আমি কি করলাম, প্রথম লেয়ারটাকে ক্লিক করলাম, এরপরে শিফট চেপে শেষের লেয়ারটাকে ক্লিক করে সবগুলো সিলেক্ট করলাম। এরপরে দেখেন এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে নিয়ে আসলাম, দেখেন। তো দেখেন আমার লেয়ারগুলো সবগুলো একটা গ্রুপ হয়ে এটা স্মার্ট অবজেক্টে চলে আসছে। তো এখন আমি যদি এটাকে যেমন ইমেজটাকে যদি এখন CMYK মোডে ট্রান্সফার করি, দেখেন এই যে CMYK দিলাম, এই ডোন্ট রেস্টোরাইজ এটাতে আমি দিলাম, ওকেতে দিলাম। দেখেন আমার কিন্তু কালার চেঞ্জ হয়নি। এখন আপনি যদি আবার এটাকে এডিট করতে চান, দেখেন এই যে স্মার্ট অবজেক্টের এখানে যদি ডবল ক্লিক করেন, এই যে এখানে আমরা হাতের মতো আসছে, এখন আমরা যদি ডবল ক্লিক করি, তাহলে দেখেন আমার এই ফাইলটা কিন্তু আবার আগের অবস্থায় চলে আসছে। আমি যদি দেখেন এটা নতুন আরেকটা আপনার ফাইল হিসেবে আসছে, আমি যদি এটার মোডটা দেখি, এটা RGB কালার মোডে আছে, তাহলে আপনি আগের অবস্থায় নিয়ে আসতে পারতেছেন, এবং আপনার এখানে অ্যাডজাস্টমেন্টগুলো আবার আপনি কারেকশন করতে পারবেন। তো আশা করি আপনারা CMYK কালার মোডটা সম্পর্কে বুঝছেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।